আর আপনারা জানেন, যারা আমাকে চিনেন, আমি মহাব্বতে বিশ্বাসী মানুষ। আমি বিশ্বাস করি হামলা মামলা অস্ত্র দিয়ে আপনি জায়গাকে দখল করতে পারবেন, কিন্তু মহাব্বত দিয়ে আপনি সারা বিশ্বকে জয় করতে পারবেন। আমার বিশ্বাস, কারণ আমার নবী হামলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই, মহাব্বত দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। এখন ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। যদি আমার হতো আমার সাথে যেত, যদি আপনার হতো আপনার সাথে যেত। এখন আপনি একটু ভেবে দেখেন তো, মরণকালে আপনার সাথে সার্টিফিকেট, একজনে লন্ডনে গেছে, পাস করে আসছে, 20 লাখ টাকা খরচ করে সার্টিফিকেট। কয় লাখ? হে মরার পরে এটার দাম কত? ফান বান্দার কাজে লাগবো। আর না হয় ওই আমার মা বোনরা অনেক সময় চুলা জ্বালায় না, কাইটা কাইটা মরছেন, এটার দাম আরো সহজ করে দিই। আপনি ভালো রেজাল্ট আছে, আপনার সবকিছু আছে, সার্টিফিকেটের একটা চাকরির বয়স, ওইটা যদি চলে যায় তাহলে আপনি কিছুকে সফলতা ভাবছেন। শুনেন, সফলতা যেটা আপনার সেটা আপনার সাথেই থাকবে, এটা কখনো কারোর সাথে যাবে। তাহলে এখন একটু খুঁজে বের করুন তো, আপনি নিজে খুঁজে বের করুন। সার্টিফিকেট যাচ্ছে না, ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না, ঘর বাড়ি যাচ্ছে না। ইমানদার ভাই গভীর মনোযোগ। স্ত্রী পুত্র যাচ্ছে না, সন্তান সন্ততি যাচ্ছে না, নাম সৌন্দর্য যাচ্ছে না, যশ খ্যাতি যাচ্ছে না। তা আমার কি? আমার কি? আমার কি? কিচ্ছুই তো নাই। এবার মন বলে তোমার আসল সফলতা হচ্ছে দুইটা, একটার নাম ঈমান আর একটার নাম আমল। দুনিয়া তো তোমার সাথে থাকবে, কবরও তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আসল সফলতা হচ্ছে ঈমান এবং আমল, যেটা আপনার মাটির উপরও থাকবে, মাটির নিচেও থাকবে। এখন দেখেন আমাদের পাগলামিটা কোন জায়গায় করছি আমরা। যেগুলা থাকবে না সেগুলোর পিছনে পরিশ্রম 100%। যেগুলো আমাদের থাকবে না সেগুলোর পিছনে আমরা পরিশ্রম করছি 100। যেগুলো আমাদের সাথে সব সময় থাকবে করবো আর কি, জামু আর কি। আরে মা, ইফতারের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব কোন জায়গায় যে মরে গেছে, আজানটা দেয় না কা। সেহরির সময় মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি দেয়। কিছুদিন পরে রমজান আসতেছে না, সেহরির সময় মুয়াজ্জিন সাহেবের এত নিষেধ করি 2 মিনিট পরে দিয়ে আমি একটু কাইয়া লই, তাড়াতাড়ি দিয়ে দেয়। আর ইফতারের সময় যখন সবকিছু সামনে ফ্যানের মধ্যে গুডুর 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 বুক যখন ফানি কয়, ফানি 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 ফানি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দেয় না। ফোন দিছে, মুয়াজ্জিন সাহেব দিবেননি, 5 টাকা বাড়াই দিমু আজকে, দেন না একটু। ঠিক না? এই আহলা আমাদের অবস্থা। যেগুলা থাকবে আগে আপনি সিদ্ধান্ত নেন। দেখেন সবকিছু কিন্তু বলে কই হয় না, কিছু কাজ নিজেকে করতে হয়। কিছু কাজ, আমার যুবক ভাইরা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? দেখেন, মানেন কিংবা না মানেন, মৃত্যুর সামনে আপনাকে হতেই হবে। মানেন কিংবা না মানেন, কবর জগতে আপনাকে যেতেই হচ্ছে। ইচ্ছা করুক কিংবা না করুক, কবরে একা থাকতেই হবে ভাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন আমরা বুঝতে পারলাম। আমার ভাইকে একটু যাওয়ার সুযোগ করে দেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মুহাব্বতের আওয়াজ লাগে, একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন আমাদের সফলতা কি পাইলাম? ঈমান এবং যেটা দুনিয়াতেও থাকবে, কবরেও। আচ্ছা, এখন বলেন মজার বিষয়। দেখেন মজার বিষয়, ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে অনেক রহস্য, অনেক রহস্য, অনেক রহস্য লুকায়িত থাকে। সুবহানাল্লাহ। এখন দেখেন, আপনারা জীবনে শুনেছেন অনেক মানুষ মায়ের পেটে কনসিভ হয়ে তারপরে নষ্ট হয়ে যায়। আমি বলছি আপনারা মিলাই যান। আবার শুনেছেন 3 মাস 4 মাস প্রেগন্যান্সি থাকা অবস্থায় হঠাৎ বাচ্চা নষ্ট হয়ে গেছে। আবার এটাও শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে। আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার সময় মারা গেছে। আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার পরে 1 ঘন্টা থেকে মারা গেছে। ঠিক? কখনো কি একবার প্রশ্ন করেছেন, আল্লাহ
আমাকে এখনো বাঁচাই রাখলা কেন? একটু আমি বারবার বলছি, মনের কান না হলে কিচ্ছু বুঝবেন না। আমি শুনেছি কেউ মায়ের পেটে মারা যায়, আমি মরলাম না কেন? আমাকে এখনো বাঁচাই রাখলা কেন? প্রশ্ন যখন করবেন আপনার মন উত্তর দিবে, তোর দ্বারা এখনো কিছু কাজ হয়তো বাকি আছে, বাকি আছে, বাকি আছে, যেটা আল্লাহ করাইতে চাচ্ছে তোকে দিয়ে। সুবহান, কিছু একটা আছে, ওই কাজটা আগে খুঁজে বাইর করেন, তারপরে করতে পারেন না পারেন পরে দেখা যাবে, আগে কাজটা খুঁজে বাইর করেন। সত্যি করে একটা কথা বলবেন, আল্লাহ পাক যে কত দয়াবান, আল্লাহ যে আমাদের প্রতি কত দয়াবান। আমি আপনাদেরকে যদি একটু বিরক্ত না হন আর কি বলবো, বলবো যতগুলা মানুষ আপনারা এখানে আছেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জীবনে কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন বড় হয়ে কি হতে চাও? কোন আল্লাহর বান্দা আপনাকে বলছে আমি বড় হয়ে রিকশাওয়ালা হতে চাই, আমি বড় হয়ে মুসি হতে চাই? কিন্তু আপনার সমাজে তো জুতা সিলার জন্য মুসি দরকার আছে, আছে, আছে। আপনার সমাজে রিকশাওয়ালার দরকার, তাহলে তো রিকশাওয়ালা হওয়ার তো কেউ স্বপ্ন দেখে না। তো এতগুলো রিকশাওয়ালা আইলো কোন জায়গা থেকে? ভাবেন, ভাবেন, ভাবেন। মুসি হওয়ার তো কারো স্বপ্ন নাই, তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? আচ্ছা, এটাও বাদ দেন, ড্রেন পরিষ্কার করার কারো কোনো স্বপ্ন আছে? আমি বড় হয়ে ড্রেন পরিষ্কার করতে চাই। এখন আমাদের জন্য তো ড্রেন পরিষ্কার করার জন্য কিছু আল্লাহর বান্দার দরকার। আল্লাহ এত দয়াবান আমাদের সকলের প্রতি। আমি ধর্মের কথা বলছি না, মুসলমানের কথা বলছি না, আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান। বান্দার জুতা সিলানোর জন্য মুসির দরকার, বান্দার চুল কাটার জন্য নাপিতের দরকার, বান্দার কাজের জন্য রিকশাওয়ালা দরকার, বান্দার ড্রেন পরিষ্কার করার জন্য কিছু মানুষের দরকার। এগুলো মানুষ পাবে কোথায়? আল্লাহ বান্দার সুবিধার্থে কিছু কিছু মানুষের অন্তরে এই সমস্ত কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। আমার বান্দার দরকার হবে। এখন একটু যদি বলি, আপনাদের ঘরে একটা ছেলে বাচ্চা হয়েছে কিংবা মেয়ে বাচ্চা, যেটাই হোক বাচ্চা হয়েছে, কিছুদিন পরে চুল কাটতে হয় না? আচ্ছা, এখন আপনি নাপিতকে ডাকলেন, নাপিত আসলো, নাপিত এসে চুল কাটতেছে। আপনি নাপিতকে জিজ্ঞেস করলেন কয় বছর ধরে নাপিতে কাজ করো? সে উত্তর দিল আমি 10 বছর ধরে। তার মানে আপনার ছেলের চুল কাটার জন্য, বুঝে নেন না রে ভাই, আপনার ছেলের 2021 সালে যে চুল কাটা লাগবে সেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন 1 সপ্তাহ আগে, কিন্তু আপনার আল্লাহ 10 বছর আগে থেকে একজন নাপিতকে তৈরি করে রাইখা দিয়েছেন। আপনার আল্লাহ আপনাকে এতটুকু ভালোবাসে।